মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগে 100 মাইলসের পক্ষ থেকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসে প্রাক্কালে এপার বাংলা ও ওপার বাংলার মধ্যে যোগসূত্র স্থাপনে এক দশম ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সাইকেল র্যালি ভাষাসূত্র 2024 শুরু হলো কলকাতার প্রেস ক্লাবের সামনে থেকে 15 ফেব্রুয়ারি, যা শেষ হবে 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ ঢাকায়। এবার মোট 15 জন সাইকেল আরোহী এতে অংশ নেয়। ভাষাসূত্র 2024-এর শুভ সূচনা হলো 15 ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবের সামনে থেকে। এই দিন 100 মাইলসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দিয়ালি বিশ্বাস, সরজিৎ রায় সহ অন্যান্যরা। এরকম একটা উদ্যোগ যাদের দেখা যাচ্ছে যে এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক, তাও পেট্রোল ডিজেল ছাড়া, কি বলবো? আমার মনে হয় যে এখন তো ভার্চুয়াল ওয়ার্ল্ড, সব কিছুই ভার্চুয়ালি চলে। অ্যাকচুয়াল সম্পর্ক যেটা প্রকৃত সম্পর্ক, সেইটা কিন্তু আমরা এইভাবে তৈরি করছি এবং বছরের পর বছর তৈরি করছি। বাংলাদেশের মানুষ দু হাত বাড়িয়ে আমাদেরকে মানে অভ্যর্থনা করেন, আমাদেরকে ভালোবাসেন এবং এই ভালোবাসাটা কিন্তু প্রকৃত ভালোবাসা। এই যে দুই প্রতিবেশী দেশের মধ্যে যে বন্ধনটা তৈরি হচ্ছে, যে অটুট বন্ধন তৈরি হচ্ছে, এইটা কিন্তু খুব কম খরচে হচ্ছে এবং এইটা হচ্ছে সত্যিকারের বন্ধন, যেটা আমরা গ্রাসরুট লেভেলে করতে পারছি। আমরা প্রত্যেক বছর কাউকে না কাউকে উৎসর্গ করি আমাদের সাইকেল যাত্রা। রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেও আমাদের যাত্রা হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছি, কখনো কখনো বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে আমরা উৎসর্গ করেছি। এই বছরে আমাদের প্লেজ বা আমাদের থিম হচ্ছে ট্রাভেল ফর লাইফ। মানে হচ্ছে আমরা এই যে রেসপন্সিবল সাস্টেনেবল ট্যুরিজমকে আপহোল্ড করছি এবং আমরা ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে সবাই মিলে উঠে দাঁড়াচ্ছি, সবাই একত্রিত হয়ে আমরা প্লেজ নিচ্ছি যে আমরা এই পরিবেশটাকে মানে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব। ঠিক যেরকমভাবে আমরা পেয়েছি, আমরা সেরকম পরবর্তী প্রজন্মের জন্য সুরক্ষিত রেখে যেতে চাই। কলকাতা থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল।